গুড মর্নিং। ভালো আছো তোমরা? আমরা খুব ভালো আছি। ভালো আছো তো? ভালো আছো? সবাই জিজ্ঞেস করছে ভালো আছো? ভালো আছো? ভালো নেই? এরকম বলতে নেই, বলো ভালো আছি। বলো ভালো আছি বলো। কেন? কি হয়েছে? ভালো নেই? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর ভালো নেই কেন? বলো কেন ভালো নেই? বলো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কথা বলতে হবে তো, নাহলে বুঝবে কি করে লোকে? কি হয়েছে? কিছু হয়নি। তাহলে ভালো নেই কেন? সবসময় কেউ জিজ্ঞেস করলে বলতে হয় ভালো আছি। কি বলো? ভালো নেই। এবার তাহলে কি তুমি জিজ্ঞেস করবে কেন? বলতে পারবে না। কেন বলতে পারছে না দেখো। এবার কালকে আমার দিদার বয়স হয়েছে, দাঁড়াও যাবে না কোথাও। আমার দিদার বয়স হয়েছে 80-র ওপরে ধরো। সেই মানুষ কিন্তু এখনো মানে কারুর ওপর তো নির্ভরশীল নয়ই, উল্টে বলতে পারো মানুষের জন্য অনেক কিছু করে, ঠিক আছে? মানে নিজের কাজ তো নিজে করে, মানে এক একজন ধরো বয়স হয়ে গেলে নিজের কাজ নিজে করে সেরকম নয়, মানে লোকের কাজও উনি করে দেয় এরকম আর কি মানুষ। এখনো হাঁটাচলা করে সব কিছু, ব্যাংক পোস্ট অফিস সব কিছু, আদার্স লাইটের বিল দেওয়া সব কিছু নিজে করতে পারে, যায় একা একাই যায়। 80-র ওপর বয়স, বারবারই বলছি। তা এখন যদি সে কোথায় আবার ইয়ে হচ্ছে, ওই যে মাইকের অ্যালাউন্স হচ্ছে তাই জন্য, তা সে শোনে যে তার জামাই অসুস্থ, মানে সে একা কিছু করতে পারে না, ঘরে টয়লেট করে, পটি করে, তখন তার একটু কষ্ট লাগে। তা আমাকে কালকে জিজ্ঞেস করেছে আমার দিদা ফোনে, আমার ফোনে পয়সা ছিল অনেকদিন বাদে, ফোনে পয়সা ভরা হয়েছে, ফোনে বেশি পয়সা রাখি না, মানে দরকার লাগে না বলে রাখি না আর কি। তা সব কিছুরও তো বুঝতেই পারছো একটা ব্যাপার আছে, তা সেই হিসাবে রাখা হয় না, কোনো কোনো সময় মাঝে মাঝে তো ভরতেই হয়, নাহলে তো ফোনের লাইন কেটে দেবে। এবার সেই হিসাবে মা দিদাকে কালকে ফোন করেছিলেন যে মা দিদাকে একটু ফোন করি। ফোন করেছে, দিদা বলছে কেমন আছিস? আমি বলেছি ভালো আছি। দিদা তখন হট করে বলছে যে হ্যাঁ, বাবাকে নিয়ে তুই ভালো আছিস? বাবাকে নিয়ে এত মানে এই বয়সে যার কাজ করার এখনো বয়স, সেই বয়সে সে এরকমভাবে ঘরের মধ্যে এরকম করছে, তোদের কষ্ট হচ্ছে, তোরা সেই মানে খারাপ আছিটাকে ঘুরিয়ে বলছিস ভালো আছিস। এবার বলো, আমি বলি আচ্ছা ভালো আছি বলেছি এটা শুনতে বেশি ভালো লাগছে, নাকি আমি যদি বলি আমি খারাপ আছি? সেটা হলে কি হতো, আমি যদি খারাপ থাকি যারা শুনবে তাদের মনেও কষ্ট হবে, আবার খারাপ থাকলে তখন আরও তারপরে আসবে কেন খারাপ আছি, কি আছি, তারপর আমি বলতে পারবো না কেন খারাপ আছি। কি নিজের মানুষ, খারাপ থাকলেও আর কিছু বলার নেই, কিছু করার নেই। যাই হোক, আমাদের সব কিছু মেনে নিতেই হবে, কি বলো? তো সেই হিসাবে বলছি ভালো আছি এটা শুনতে কিন্তু ভালো লাগে, বেশি ভেতরে যাওয়ার দরকার নেই আমার মনে হয়। কারণ ভালো আছি শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যে বাবা যে যখন বললো খারাপ আছি, কিসের জন্য খারাপ আছি জিজ্ঞাসা করে বলতে পারবে না, বুঝেছো? এটা হলো আমার বাবার সমস্যা। ডাক্তারও যখন জিজ্ঞেস করে, যখন বলে কোনো সময় বলে ভালো আছি, আবার ভালো আছি বললে যখন বলে তখন যে আপনি তাহলে সুস্থ হয়ে গেছেন এরকম বলে, তখন ভাবে কি মাথার মধ্যে মানে ঘুরিয়ে পেঁচিয়ে নেয় আমি জানি না, হট করে বলে কি আমি খারাপ আছি। এবার খারাপ আছি যখন জিজ্ঞেস করে তাহলে আপনি কী খারাপ আছেন বলে, আপনি খেতে পাচ্ছেন না, আপনি কি হচ্ছে না, শরীরে কোনো অসুবিধা হচ্ছে নাকি, তখন আর কিন্তু বলতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে, কেন খারাপ আছে। তো এটা হলো বাবার সমস্যা। তা আমি যদি এরকম বলি যে আমি খারাপ আছি, তারপরে আমি বলতে পারবো না কেন খারাপ আছে, তাহলে আর আমার কী লাভ বলো? তো এই হলো বিষয়। ভালো ভালো আছো না খারাপ আছো বাবা? ভালো আছি। একবার বলছে ভালো আছি, একবার বলছে খারাপ আছি। প্রথমেই বললো খারাপ আছি, ভালো নেই। আবার হাসছে দেখো, মিটি মিটি হাসে। এখন কি করেছে আজকে, আমার সত্যি কথা বলতে সকালবেলা উঠে তোমাদের আজকে এই ছোট ভিডিওটাই রাখবো, কারণ আজকে আমার সময় নেই, আজকে আমার উপোস আছে, আমি এখন বেরিয়ে যাব। তা স্নান টান করতে, বাবাকে স্নান করিয়ে দিয়ে একেবারে এই চলে গেলে হবে না,
বাবাকে স্নান করিয়ে একেবারে মায়ের তাহলে চাপটা থাকবে না, আমি স্নান করে তারপরে রেডি সেডি হয়ে বেরোবো। তা আমি যেহেতু খাবো মানে খাওয়া দাওয়া নেই বাড়িতে, আজকে উপোস আছে, তাই জন্য মা কী করেছে, রান্না সকালবেলায় একটু দেরি করে উঠেছে আর কি, ভোরবেলা উঠে রান্না করে না তো, ভোরবেলা উঠেনি, তাই এখন পটি গেল, মা জল টল দিয়ে দিল, আমি যেহেতু ঘরের ওইদিকে বিছনা টিছনা গুছাচ্ছিলাম, আমি আর যাইনি। এবার তারপরে বলছে কি মানে ভাবছে, আমি বলেছি ব্রাশ করে নাও বাবা, তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নিয়েছে, ভাবছে কি বলতো যে আজকে মানে সকাল সকাল রান্না তো হয়নি এটা দেখেছে, কিন্তু কি খাওয়ার মানে খাওয়ার কোনো ব্যবস্থা আছে। তাই এখন মা দৌড়ে গেছে, যে কটা বাজে দেখো, 10টা বাজে, মা বলে কি তাহলে এক্ষুনি আবার কি অন্য কিছু খেতে চায় না বাবা, মানে ওই যে দুধ মুড়ি এরকম কিছু দিলে না, চিড়ে দুধ দিয়ে মেখে ওগুলো খেতে চায় না, আমাদের তো কত ভালো লাগে একটু চিনি দিয়ে মেখে টেখে দিলে, কিন্তু না বাবা ওরকম খায় না। তাই এখন মা বললে পালং শাক বাঁধাকপি আমার কাটা রয়েছে, বুঝেছো, নিরামিষ করেই রান্না করবে। এই শুধু পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তোমার নিরামিষ করে মা বললো তাহলে একটু ভাত আর ওই তরকারি বসিয়ে দিই, তাহলে বাবা এখন খেয়ে নেবে, আর মা এখন খাবে কিনা জানি না, দুপুরবেলা হয়ে যাবে তাহলে মা আর বাবা। তাই আমি তো খাবো না, আমি প্রসাদ খাবো, তাই জন্য এই এখন ওই রান্নাবান্না করতে গেল আর কি। তাই এই হলো ঘটনা। কিন্তু বাবা এই দেখো এই জায়গাটা দেখো কাঁপছে, কেন হচ্ছে বলো তো এইগুলো, আর এই যে টুনি দেখছো কেমন মানে থমকে রয়েছে, এটার জন্য দায়ী হলো বাবা নিজে। এবার যদি বলো কেন, এইটাই দায়ী হলো কারণ বাবার ইচ্ছা হয়েছে দুদিন ধরে ওষুধ, ডাক্তার বলে যে ওষুধ বন্ধ করবে না, উনি কী করে এক এক সময় ওষুধ দিলে না, ওষুধ না খেয়ে না ফেলে দেয়, নয় বলছি তো দেখো মুখে নিয়ে রেখে দিল, হয়তো আমাদের সামনে জল খেয়ে নিল, আমরা তো বসে আছি সামনে, এবার কি করে বলো তো, বেসিংয়ের সামনে গিয়ে তখনই কিছু একটা করতে গেলে, আমরা সবসময় কিন্তু পেছনে ঘোরাও সম্ভব না, বেসিংয়ের সামনে গিয়ে অনেক সময় না ওষুধ টষুধ ফেলে দেয়, ঠিক আছে। এবার পরশু দিনের আগের দিন আমাদেরকে রিকোয়েস্ট করেছে বাবা যে আমি ওষুধ খাবো না, আমার ওষুধ খেতে ভালো লাগে না, ঠিক আছে। আমি 2 দিন বন্ধ দেওয়া যেতেই পারে, মাঝখানে এতদিন তখন বছরের বছর ওষুধ খাচ্ছে, 1 দিন বন্ধ দিলে আশা করি কিছু হবে না, কিন্তু 2 দিন ওষুধ বন্ধ আছে, ঠিক আছে। তারপরে এই দেখো এইটা কাঁপতে আরম্ভ করেছে, এই জায়গাটা এই পুরো এরকম করে কাঁপে এই জায়গাটা, বুঝেছো, মানে সেই হাত পা কাঁপে, তারপরে চোখ মুখগুলো বেরিয়ে আসে মনে হয়, এইগুলো এই যে 2 দিনেই সিমটমটা দেখা দিয়েছে, দেখেছো। আমরা ওষুধ কিন্তু বন্ধ করতে চাই না, কিন্তু ওই যে ওনার রিকোয়েস্টে যে ঠিক আছে এই মানুষটা বলছে যখন বন্ধ দিয়ে দেখি ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না জানি না, সারা রাত্রি বুঝতে পারি না, চুপ করে পড়ে থাকে, ঠিক আছে। তার জন্য আমরা সব কিছু সরিয়ে টরিয়ে রাখি, যা কারণ কখন যে কার কোন মতিগতি হবে কিছু তো বোঝা যায় না, বাবা কিছু করবে না, কিন্তু কখন কার মতিগতি কী হবে ওর জন্য, বুঝতে পারছো তো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, সব কিছু সবার সামনে বলা যায় না আর কি। মানে ইনি তো একদম মানে সেই মানসিক ভারসাম্যহীন নয়, ইনি ভালো মানুষ, কিন্তু তারপরেও এইরকম হয় আর কি। আমি ধরে রেখেছি বলে ভেবো না, ধরে রেখেছি বলে যেতে পারছে না, আর আমি রয়েছি বলে মাকে কিন্তু একদমই মানে না, আমি এইরকম করে ঠিক ধরে থাকি, ঠিক আছে, বন্ধুর মতন মনে করি আমার বাবাকে আমি, তাই জন্য আমি এরকম করে ধরে রাখি, এরকম করে ধরে রাখলে আর কোথাও যেতে পারবে না, আর যদি এরকম ছেড়ে আমি এরকম ধরে রাখি না, কখন তোমাদের সঙ্গে কথা কেন, আমি যদি কারোর সঙ্গে কথা বলি কখন আমার পাশ দিয়ে গিয়ে কোন দিকে কোন ধারে চলে গেছে নিজেও আর খুঁজে পাবো না, বুঝেছো। এইসব মানুষকে খুবই বিশ্বাস করতে হয়, বিশ্বাসী একটা মানুষ, এই জন্য হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি বাবাকে স্নান করাতে, আমি বাবাকে স্নান করি তারপর আমি নিজে স্নান করবো, রেডি হবো, ঠিক আছে। ততক্ষণের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, আমরাও খুব ভালো আছি, আমাদের কথা কেউ চিন্তা করো না কিন্তু, ঠিক আছে। আমরা 2 দিন ওষুধ খাচ্ছি না, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, আবার ওষুধ চালু করে দিলে আবার প্রবলেমটা ঠিক মিটে যাবে, ঠিক আছে, তাই তো। ওষুধ খাচ্ছ না বলে এরকম হচ্ছে, তাহলে কী করছে না হচ্ছে এরকম, ওষুধ না খেয়ে ভালো আছো, হ্যাঁ, ওষুধ না খেয়ে বলছে ভালো আছে, তার ভালোটা যে কোনখানে ভালো হবে না কালো হবে আমি জানি না, ওষুধ খেলে পায়খানা বন্ধ, ওই দেখো এসব উল্টোপাল্টা কথা বলে ওষুধ বন্ধ রেখেছে, 2 দিন বলছে যে ওই পটি বন্ধ হয়ে যায় আমি ওষুধ খাবো না, ওই ডাক্তার কিন্তু বলেছে যে কোনো এক্সকিউজই শুনবে না তোমরা। যাই হোক, ঠিক আছে, আমাদের বাড়ির লোক তো, আমাদের মনটা এরকম হয় যে হয়তো হতে পারে, ঠিক আছে, ওনার মনে হচ্ছে, ভালো থাকো।
আমি সবসময় চাই। দেখা যাক, দু একদিন সিমটম যদি অন্যরকম দেখি তারপরে আবার স্টার্ট করা যাবে। চল আজকের মতন টাটা, বাই বাই। মা ওদিকে রান্না করছে কিন্তু পালং শাকের চচ্চড়ি আর বাঁধাকপির তরকারি, বুঝেছ? ওই দিয়ে খেয়ে নেবে সোনা মুখ করে। নিরামিষ আজকে। আজকে আমার উপোস না, জানো না তুমি?